নমস্কার, কেমন আছেন সবাই? সঞ্চিতার রান্নাঘরে আরেকটি দারুণ সুন্দর রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজকে আমি দেখাবো একটা মিষ্টি আইটেম, একটা পায়েস করে দেখাবো, আলুর পায়েস। আমি আলু দিয়ে আজকে পায়েস করে দেখাবো। প্রথমেই আমি গ্যাস জ্বালিয়ে এখানে 2 কেজি মতন দুধ আছে, দুধটা আমি একটু জ্বালিয়ে রেখে দিয়েছি। এই দুধটা বসিয়ে দিলাম। এই দুধটা আমি আগে থেকে একটু জ্বালিয়ে রেখে দিয়েছি। দুধটা একটু উষ্ণ গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 2 10 টাকা দামের গুঁড়ো দুধ দিয়ে দেব। আর একটা দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। দুধটা খুব ভালো মতন ফুটে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো 2 তেজপাতা আর 3টে এলাচ। এটা আমি একটু ফাটিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি। এবার এই দুধটাকে বেশ খানিকটা ঘন হতে দেব। দুধটা একটু ঘন হতে থাক, ততক্ষণে এইদিকে আমি একটা কড়াই বসিয়ে নেব। পায়েসটা শুরু করব, সেই জন্য আমি একটা কড়াই বসিয়ে নিলাম। কড়াই গরম হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আমি এই 1/2 চামচ মতো ঘি। ঘিটা গরম হয়ে গেছে। এই চামচে 1.5 চামচ চাল ধুয়ে রেখেছি, গোবিন্দভোগ চাল। এটা একটু ভেজে নেব। চালটা হালকা ভেজে নিয়েছি। এবার এটাকে তুলে নেব। তুলে ঠান্ডা হলে আমি একটু গুঁড়ো করে নেব মিক্সিতে। এবার যে ঘিটা বেঁচে গেল, এর মধ্যে আমি কটা কিশমিশ ধুয়ে রেখেছি সেটা, আর একটু কাজু ভেজে নেব। কাজু কিশমিশটা ভাজা হয়ে গেছে, এটাও তুলে নিচ্ছি। এবার এর মধ্যে আরও চামচখানেক, এই 1.5 চামচ মতো ঘি দিয়ে দিলাম। ঘিটা হালকা গরম হয়ে গেছে। এবার আমি এখানে 5টা আলু ছোট ছোট আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। দেখুন এরকম এই আলুটা আমি ভেজে নেব। এবার এই আলুটাকে আমি খুব ভালো করে ভেজে নেব। দেখুন আলুটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে, যে সেদ্ধ হয়ে গেছে, আর ঘিও ছেড়ে দিচ্ছে কড়াই থেকে। এই আলুটা ভাজতে আমার আরও 1 চামচ ঘি লেগেছিল, সেটা দেখানো হয়নি। আলুটা ভাজতে যতটুকুন ঘি লাগবে ততটুকুন কিন্তু দিতে হবে। আর এই যে কড়াই ছেড়ে দিচ্ছে, আর কড়াই লেগে যাচ্ছে না। আলুটা ভাজা আমার কমপ্লিট। পাশের গ্যাসে যে দুধটা জাল দিতে বসিয়েছিলাম, এই দুধটা আমি ঢেলে দিচ্ছি। আর দিয়ে দেবো এই কিশমিশ কাজুটা। এবার মিনিট 2 একটু ফুটতে দেবো। মিনিট খানিক ফুটে গেছে। এবার এই দিয়ে দেবো চাল বাটাটা। এই চাল বাটাটা কিন্তু অপশনাল। আপনারা যদি উপোস করে এই পায়েসটা বানাতে যান, তাহলে এই চাল বাটাটা দেওয়ার কোনো দরকারই নেই। আর একটু দুধটা ঘন করে নেবেন, তাহলেই হয়ে যাবে। আমি এটা একটু ধুয়েও দিয়ে দিলাম। 5-7 মিনিট মতন সেদ্ধ করে নিলাম আলুটা। আলু চাল যা যা দিলাম সব খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। চাল তো পেস্ট, চালের সাথে মিশে গেছে। আলুটা আমি দেখিয়ে দিচ্ছি, একদম গলে গেছে। এবার দিয়ে দেব কিছুটা বাতাসা, আর দেব অল্প একটু চিনি। এই ছোট এই চামচটার এই 8-10 চামচ চিনি দিলাম। মিষ্টিটা যার যার ইচ্ছে মতো, আপনারা যেমন মিষ্টি খান সেই বুঝে মিষ্টিটা দেবেন। দিয়ে আর একটু ফুটিয়ে নেব। চিনিটা খুব ভালো মতন গলে গেছে। আর দেবো 1 চুটকি একটু লবণ। এইটুকুন দিলে চিনির ব্যালেন্সটা খুব ভালো হয়। আমি চালের পায়েসে যদিও লবণটা দিই না, কিন্তু অন্য অন্য পায়েসে সামান্য একটু লবণ দিলে হ্যাঁ স্বাদটা খুব সুন্দর আসে। চিনি খুব সুন্দর গলে গেছে। আমি আর শুকোবো না, কারণ এইটুকুনি ঘন না রাখলে ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে।
এবার আরেকটু দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়ো। এটা অপশনাল, থাকলে দেবেন, না থাকলে দেবেন না। আর দিচ্ছি এই 1 চামচ মতন গোলাপ জল। তৈরি হয়ে গেল আলুর পায়েস। কেমন লাগলো আপনাদের জানাবেন কিন্তু, ভালো লাগলে কিন্তু অবশ্যই জানাবেন। তবে আজকের মতন আসি, ভালো থাকবেন সবাই।